বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, যাকে নিয়ে সবসময় থাকে আলোচনা আর সমালোচনা। পারফরম্যান্সে যার শেষ কথা, সে সাকিব আছেন অফ ফর্মে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজে দেখা যায়নি তার অলরাউন্ড নৈপুণ্য, হারিয়েছিলেন টি-20 ক্রিকেটে নাম্বার 1 অলরাউন্ডারের জায়গাটাও। যদিও অন্যদের ব্যর্থতায় হারানো সিংহাসন পেয়েছেন ফিরে, কিন্তু পারফরম্যান্স সে তো সাকিবের পক্ষে এখনও বলছে না কথা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে সাকিব 3 ম্যাচে বল করে উইকেট পেয়েছিলেন মোটে একটা, ব্যাট হাতেও ছিলেন না উজ্জ্বল। 2 ম্যাচে তো পারই করতে পারেননি 2 অঙ্কের রানের কোটা। অফ ফর্মে থাকায় এমন সাকিবকে নিয়ে কেউ সমালোচনা করেনি, কারণ তার থেকেও বেশি অফ ফর্মে আছেন ক্যাপ্টেন শান্ত, সৌম্য, লিটনরা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তাই তো তাদের নিয়ে সমালোচনার আড়ালে এক প্রকার ঢাকায় পড়েছে সাকিবের মলিন পারফরম্যান্স। অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে আসতে খুব বেশি সময় লাগে না। সবারই প্রত্যাশা ছিল বিশ্বকাপে সাকিব আসবেন তার আপন ফর্মে। তবে বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সে আশায় থাকা দর্শকরা বেশ হতাশ। এমন স্লো উইকেটে যেখানে সাকিবের জ্বলে ওঠার কথা, সেখানে সাকিবের এমন অতি সাধারণ পারফরম্যান্স প্রশ্নের জন্ম দেয়। অবশ্য লিটন, সৌম্য, শান্তর অফ ফর্মের কাছে সাকিবের এমন পারফরম্যান্স খুব খারাপ না, সেজন্যই বোধহয় প্রশ্নের ঊর্ধ্বে সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্য সব বোলাররা যখন করেছেন কিপটে বোলিং, সাকিব সেখানে বেশ খরুচে 3 ওভার বল করে দিয়েছেন 30 রান। বলা যায় সাকিব যখনই বোলিংয়ে এসেছেন লঙ্কান ব্যাটাররা তার উপর বেশ চড়াও হয়েছেন। নিজের করা দ্বিতীয় ওভারে 16 রান দিয়ে তো ম্যাচটাই লঙ্কানদের দিকে এগিয়ে দিয়েছিলেন। দলের জয়ে অবশ্য ঢাকা পড়েছে দেশসেরা অলরাউন্ডারের এমন বাজে বোলিং। দল জিতলেই সব মাফ, এই তত্ত্ব থেকে বেরিয়ে আসতেই হবে বাংলাদেশ ক্রিকেটকে। কারণ বাজে বোলিং করা সাকিব ব্যাটিংয়েও দেখাতে পারেননি নিজের সহজাত খেলা। 100 রানের আগেই 5 উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, তখনই সাকিব বাজে এক শট খেলে দলকে আরও বিপদের মুখে ফেলে দিয়ে ফেরেন সাজঘরে। সাকিবের এমন পারফরম্যান্স অবশ্যই সমালোচনার যোগ্য, তবে দল জিতেছে বলেই হয়তো আড়ালে পড়েছে সাকিবের এমন মলিন পারফরম্যান্স। সাদাতুর রাফি, কালবেলা।